আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি এনএসডির অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার নতুন একটি ভিডিওতে। অ্যান্ড কম্পিউটার অপারেশনের ট্রেনাররা ছাড়াও যারা প্রফেশনালভাবে প্রেজেন্টেশন তৈরি করা শিখতে চাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো চলুন আর সময় নষ্ট না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো এনএসডির অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফুল কোর্সের দ্বিতীয় ভিডিও এটি। প্রথম ভিডিওতে আমরা অন্য একটি স্পেসিফিকেশন শিট নিয়ে আলোচনা করেছিলাম। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, সেটির লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড এই ভিডিওতে আমরা একটি নতুন স্পেসিফিকেশন শিট নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি আমরা তৈরি করতে পারি। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার এখানে আপনি যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফের মধ্যে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর প্র্যাকটিক্যালের সবগুলো ডেমো রয়েছে। এই পিডিএফটা যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনি আমার চ্যানেলের বায়ো থেকে আমার ফেসবুক পেজে আমাকে নক করতে পারেন। আমি সেখান থেকে এই পিডিএফটা আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, তো আমরা আমাদের জব শিটটা তৈরি করার দিকে ধাবিত হই। তো এই জব শিটটা তৈরি করার পূর্বেই আমাদেরকে কিছু ওয়ার্কিং প্রসিডিউর দেখতে হবে। অনেকগুলো ওয়ার্কিং প্রসিডিউর রয়েছে, তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাঝখানের দুইটি ওয়ার্কিং প্রসিডিউর। অ্যান্ড এই দুইটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এই দুইটা আমাদেরকে কমপ্লিট করতেই হবে। অ্যান্ড বাকি যেই ওয়ার্কিং প্রসিডিউরগুলো রয়েছে এগুলো আমরা মোটামুটি জানি, এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না। আমি জাস্ট আলোচনা করতেছি যে আমাদের গুরুত্বপূর্ণ যে দুইটি বিষয় রয়েছে সেগুলো। প্রথমেই রয়েছে যে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ PPTX অ্যান্ড MP4 এক্সটেনশন। PPTX মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট অ্যান্ড MP4 মানে হচ্ছে ভিডিও ফরম্যাটে সেভ করতে হবে। অ্যান্ড পরবর্তীতে বলা হয়েছে যে প্রিন্ট দ্য ডকুমেন্ট PDF ফর হ্যান্ডআউটস ইউজিং PDF প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন PDF। অর্থাৎ আমাকে পিডিএফে প্রিন্ট করার মাধ্যমে আমার ডকুমেন্টটি PDF ফরম্যাটে সেভ করতে হবে। ওকে, এরপরে আমাদের কমপ্লিট হয়ে গেলে সেটা আমাদের অ্যাসেসরের কাছে জমা দিতে হবে অ্যান্ড আমাদের কম্পিউটারটি শাটডাউন করতে হবে। দেন আমাদের ওয়ার্কিং প্লেসটা ক্লিন করতে হবে। তো আমরা আমাদের স্পেসিফিকেশন শিটটা বা আমাদের জব শিটটা তৈরি করার জন্য আমরা এখানে কিছু ইনস্ট্রাকশনস পেয়ে যাব। প্রত্যেকটি স্লাইডের জন্য আলাদা ইনস্ট্রাকশনস রয়েছে অ্যান্ড পেজ লেআউটের জন্য একটি আলাদা করে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। তো পেজ লেআউটটা কীরকম হবে? পেজ লেআউটটি অবশ্যই আমাদের স্লাইড মাস্টার দিয়ে তৈরি করা হতে হবে। দেন আমাদের স্লাইডের যে সাইজ থাকবে এই সাইজ হবে ওয়াইড স্ক্রিন, অর্থাৎ 16:9। এরপর হচ্ছে স্লাইডের ট্রানজিশন, অর্থাৎ একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড যে আসবে এর মাঝে যে ট্রানজিশনটা দেখা যাবে এটাই হচ্ছে মূলত স্লাইডের ট্রানজিশন। এটা র্যান্ডম সিলেক্ট করতে হবে। ওকে, দেন হচ্ছে স্লাইড শো। স্লাইড শো হবে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, অর্থাৎ একটি স্লাইডের পরে আরেকটি স্লাইড ঠিক কতক্ষণ পরে আসবে, আমরা কি মাউসে ক্লিক করলে সেটি আসবে নাকি মাউস ক্লিক না করলে সেটি আসবে, তো সেটার জন্য বলে দেওয়া হয়েছে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। অর্থাৎ আমরা কোনো জায়গায় কোনো ক্লিক করব না, এটি সরাসরি প্রথমটি শেষ হলে দ্বিতীয়টি শুরু হয়ে যাবে। এরপর আমরা স্লাইডে যে টেক্সটগুলো ইউজ করব সেগুলোর ফন্ট রয়েছে আমাদের এরিয়াল অ্যান্ড ফন্ট সাইজ হচ্ছে আমাদের 54 ফর টাইটেল স্লাইড অ্যান্ড 30 ফর সাবটাইটেল, আর 40 হচ্ছে স্লাইড টাইটেলের জন্য অ্যান্ড 24 হচ্ছে আদার যত টেক্সট রয়েছে সবগুলোর জন্য 24। ওকে, এরপর রয়েছে অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল। আমাদের স্যাম্পলে যেরকমটা রয়েছে সেরকমভাবে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে হবে। এরপর আসতেছে স্লাইড নাম্বার শো অল স্লাইড এক্সপেক্ট টাইটেল স্লাইড, মানে 1SD স্লাইড 2ND স্লাইড এটা প্রত্যেকটা স্লাইডে লেখা থাকতে হবে। বাট আমরা এটা করব না, কেননা এটা করলে আমাদের স্লাইডটা ভালো দেখাবে না। কেননা আমরা প্রেজেন্টেশন তৈরি করব কোনো কিছুকে প্রেজেন্ট করার জন্য, এখানে আমরা স্লাইড প্রেজেন্ট করার জন্য স্লাইডটি তৈরি করব না। ওকে, তো এরপরে আমাদের প্রত্যেকটি স্লাইডের জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশনস রয়েছে। তো এখন আমরা কি করব, আমাদের যেই স্যাম্পলটা রয়েছে এই স্যাম্পলটার দিকে দেখে আমরা আমাদের ডেস্কটপে চলে আসব। ডেস্কটপে এসে এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম আমাদের অ্যাসেসর যেটা বলবে আমাদেরকে সেটাই দিতে হবে। অ্যাসেসর বলতে পারে তার নাম অথবা আমাদের নিজেদের নাম অথবা
অন্য যে কোনো ওয়ার্ড বলতে পারে। আমাদের অ্যাসেসরের কথা অনুযায়ী একটি ফোল্ডারের নেম ক্রিয়েট করে নিতে হবে। আমি এখানে জাস্ট আমার নেমটি দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। এরপর এখানেও আমরা নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব অ্যান্ড এই ফোল্ডারের আমরা নেম দিব হচ্ছে job3। যেহেতু এটি আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট, তাই এটাকে আমাদের অবশ্যই job3 নামে আখ্যায়িত করতে হবে। দেন আমরা এই job3-র ভিতরে প্রবেশ করব। এখানে আমরা একটি নতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডকুমেন্ট নিয়ে নিব অ্যান্ড এটার নাম আমরা দিব PPTX। ওকে, আমরা এটার নাম PPTX কেন দিলাম, কেননা আমাদেরকে ভিডিও ফরম্যাট, PDF ফরম্যাট অ্যান্ড PPTX ফরম্যাট তিনটা ফরম্যাটে আমাদেরকে সেভ করতে হবে। তার জন্য আমরা এখানে প্রথমে PPTX ফরম্যাট দিয়ে দিলাম যেন আমরা এটা চিনতে পারি। ওকে, তো এরপরে আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা এখানে সংক্ষিপ্ত কিছু পরিচিতি নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার, দেন রয়েছে টাইটেল, আমাদের প্রেজেন্টেশনের টাইটেলটা এখানে দেখা যাবে। দেন এটা হচ্ছে সার্চ বার, সার্চ বারে থেকে আমরা অনেক কিছু সার্চ করতে পারবো, কোনো রিবন বা অন্য কোনো কিছু। ওকে, এরপর আমাদের এই যে বারটা রয়েছে এটার নাম হচ্ছে মেনু বার। এই প্রত্যেকটিকে এক একটি মেনু বলা হয়। দেন প্রত্যেকটি মেনুর আন্ডারে যে সাব মেনুগুলো রয়েছে এগুলো হচ্ছে রিবন অ্যান্ড নিচে এটাকে বলা হয় স্ট্যাটাস বার, এটাকে টাস্ক বার বলা হয়। এখানে আমরা দেখতে পাবো কতটি স্লাইড রয়েছে, কতটি ওয়ার্ড রয়েছে অ্যান্ড এখান থেকে আমরা জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারবো। তো এই ছিল সংক্ষিপ্ত পরিচিতি। এরপর আমরা এখানে প্রথম স্লাইডের জন্য এখানে জাস্ট মাউস দিয়ে একবার ক্লিক করব। ওকে, তো আমাদের প্রথম স্লাইড এখানে চলে এসছে। এবার আমরা কি করব, এখানে অল সিলেক্ট করব, Ctrl+A, দেন আমরা ব্যাক স্পেসে ক্লিক করব, তাহলে আমাদের স্লাইডটি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে স্লাইডটা ডিজাইন করতে হবে আমাদের স্পেসিফিকেশন শিটে যেরকমটা ছিল, এই যে স্লাইড লেআউট, স্লাইড মাস্টার দিয়ে তৈরি করতে হবে। তো এটা আমরা আমাদের এখানে করে নিব। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, ভিউ মেনুতে যেতে হবে, দেন এখানে যে স্লাইড মাস্টার নামে একটা অপশন রয়েছে এটিতে ক্লিক করতে হবে। এরপর আমরা বাম পাশ থেকে আমাদের একদম প্রথম যে স্লাইডটি রয়েছে এই স্লাইডটিতে ক্লিক করব, দেন আমরা এখানে অল সিলেক্ট করব, এরপরে ব্যাক স্পেসে ক্লিক করব। তারপরে আমাদেরকে কি করতে হবে, তারপরে আমরা এখানে আমাদের স্পেসিফিকেশন শিটে যেরকমটি ডিজাইন রয়েছিল, এই যে আমাদের এখানে 4 ডট রয়েছে, এখানেও 4 ডট, 3টি 4 ডট রয়েছে, দেন এখানে 3টি লাইন রয়েছে, একটি 3 লাইন অ্যান্ড এপাশে একটি শেপ রয়েছে। তো আমরা এটি সুন্দর করে কাস্টমাইজ করে নিতেছি। তার জন্য আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, একটি রাউন্ড শেপ নিব, এখানে শেপটি একটু ছোট করে নিব। অবশ্যই শেপ ছোট বড় করার সময় আমরা শিফটে ক্লিক করে ধরবো, তাহলে শেপ আমাদের আঁকাবাঁকা হয়ে যাবে। শেপটা আমি জাস্ট এতটুকু দিয়ে দিচ্ছি। এরপর আমি শেপের কালার দিয়ে দেবো ব্ল্যাক। ওকে, কালার ব্ল্যাক দেওয়ার পর আমি জাস্ট Ctrl+Shift দুইটা একসাথে চেপে ধরবো, দেন এটাকে আমি ড্র্যাগ করে ডান পাশে নিয়ে যাব। এই জায়গায় আমি ছেড়ে দেওয়ার পর আমি কন্ট্রোল চেপে এইটাকে সিলেক্ট করে নেব, দেন আমি Ctrl+Shift একসাথে চেপে ধরে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। ওকে, এইটুকু নামিয়ে নিয়ে আসার পর আমি ছেড়ে দেবো। এরপর আমি চারটাকে একসাথে সিলেক্ট করব, দেন আমি Ctrl+G ক্লিক করব যাতে এগুলো গ্রুপ হয়ে যায়। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমি জাস্ট কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে ধরে এগুলোকে একটু ছোট করে নিব। তো এতটুকু ছোট করে নেওয়ার পর আমি এটাকে জাস্ট কর্নারে প্লেস করে দেব, দেন আমি আবার Ctrl+Shift প্রেস করে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে টেনে নিয়ে আসব। এরপরে আমরা আবার উপরেরটাকে সিলেক্ট করব, দেন Ctrl+Shift ক্লিক করব। এখানে হচ্ছে কি কন্ট্রোল চেপে ধরলে আমরা এটাকে কপি করতে পারি অ্যান্ড শিফটে চেপে ধরলে এটাকে আমরা সোজা এক পাশে নিয়ে যেতে পারি। এবার এটাকে আমরা ডান পাশে এখানে প্লেস করে দিব। ওকে, এরপরে আমরা আরেকটি শেপ নিব এই কর্নারের জন্য। এই কর্নারের জন্য শেপটা আমরা ইনসার্ট থেকে শেপসে ক্লিক করব, দেন আমরা নিচে যদি আসি, এই যে এই জায়গাটা আমাদের শেপটা রয়েছে, এই যে এই শেপটাই, এটা আমরা জাস্ট এভাবে ঘুরিয়ে নেব। ওকে, এরপরে আমরা শেপটাকে জাস্ট
রাইট কর্নারে বসিয়ে দেব। শেপের একটি কালার দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের শেপটা প্লেস করা হয়ে গেছে। এবার আমার উপরের এই 3 লাইনটা নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা আবার ইনসার্টে ক্লিক করব, দেন শেপস, এখান থেকে একটি লাইন আমরা শিফট ক্লিক করে ধরব, দেন এভাবে একটি লাইন ড্র করব। ওকে, এরপর আমরা শেপ আউটলাইনে ক্লিক করব। এখান থেকে আমরা একটি কালার দিব, আমরা ব্ল্যাক কালারটা দিব। দেন শেপ আউটলাইনে আবার ক্লিক করে আমরা ওয়েটে গিয়ে এখান থেকে আমরা 3PT করে দেব। ওকে, এরপর আমরা আবার কন্ট্রোল প্লাস শিফটে ক্লিক করে ধরে আমরা এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব একবার অ্যান্ড 2বার। এরপর আমরা কন্ট্রোল চেপে ধরে এই 3টাকে আমরা সিলেক্ট করব একসাথে। দেন আমরা কি করব, এখানে অ্যালাইনে যাব। অ্যালাইনে গিয়ে আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এটাকে ক্লিক করব। ওকে, এরপরে আমাদের মূলত ডিজাইন করার কাজ শেষ। এখন আমরা যদি চাই মাস্টার ভিউটা আমরা ক্লোজ করে দিতে পারি। তার জন্য আমরা কি করব, যে ক্লোজ মাস্টার ভিউ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের মাস্টার ভিউটা ক্লোজ হয়ে যাবে, আমাদের স্লাইড লেআউটটাও তৈরি করা হয়ে যাবে। এখন আমরা চাইলেও এগুলো আর পরিবর্তন করতে পারবো না। আমরা এগুলো আবার যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে আবার স্লাইড মাস্টারে যেতে হবে। তো এরপর আমরা কি করব, আমরা আমাদের প্রথম স্লাইডটা দেখব। প্রথম স্লাইডটাতে আমাদের কি বলা রয়েছে, তো দেখতে পাচ্ছি প্রথম স্লাইডে আমাদের প্রথমে ওয়েলকাম লেখা রয়েছে, দেন নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নং রয়েছে, দেন একটি পিকচার ইনসার্ট করা রয়েছে। তো এগুলোর জন্য আমরা প্রথমে আমাদের প্রথম স্লাইডের ইনস্ট্রাকশনে চলে যাব। ইনস্ট্রাকশনে কি লেখা আছে, রাইট ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ টাইটেল ওয়েলকাম। আমাদেরকে টাইটেল ওয়েলকাম দিতে হবে, দেন সেখানে আমাদের নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারও অ্যাড করে দিতে হবে। তারপর আমাদের ইমেজের সাইজ দেওয়া আছে, ইমেজের সাইজ হবে 5 ইঞ্চ ইন্টু 5 ইঞ্চ। ওকে, উইথ পিকচার বর্ডার ওয়েট 3PT, আমাদের পিকচার বর্ডার থাকবে সেটা হবে 3PT। ওকে, প্লেস অবজেক্টস অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পল অনুযায়ী আমাদের অবজেক্টগুলো প্লেস করতে হবে। ওকে, তো আমরা আমাদের জব শিটে চলে আসি। জব শিটে আসার পর এখানে আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করব, দেন আমরা একটা টেক্সট বক্স নিব, এখানে একটা টেক্সট বক্স ড্র করব, এখানে আমরা লিখে দেব ওয়েলকাম। ওকে, আমরা ইনস্ট্রাকশনে পড়েছিলাম যে আমাদের টেক্সটের ফন্টের নেম হবে হচ্ছে এরিয়াল, দেন আমাদের টাইটেলের সাইজ হবে 54। দেখতেই পাচ্ছেন 54 আমাদের টাইটেলের সাইজ দিয়ে দিয়েছি। এরপর এটা আমরা সেন্টারে প্লেস করে দেব, দেন আমরা ইনসার্টে গিয়ে আরেকটি টেক্সট বক্স নেব, এখানে লিখব নেম। নেম লিখে আমরা জাস্ট একবার ট্যাবে প্রেস করব অ্যান্ড এখানে আমরা কোলন দিয়ে দিব, দেন আমরা আবার এন্টার প্রেস করব। এবার লিখব রেজিস্ট্রেশন নং, দেন আমরা আবার ট্যাবে প্রেস করব অ্যান্ড দেন কোলন দিয়ে দেব। ওকে, এবার আমরা এটার ফ্রেমটার উপরে ক্লিক করব, দেন আমরা ফন্ট নেম এরিয়াল করে দেব অ্যান্ড আদার টেক্সটের জন্য 24 দিয়ে দেব। ওকে, তো এটা আমরা জায়গা মতো প্লেস করে দিচ্ছি এই জায়গায়। আমি চাইলে এখন আমার এখানে নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটাও বসিয়ে দিতে পারি, তো আমি এখানে জাস্ট শর্টলি বসিয়ে দিচ্ছি নিলয়, দেন রেজিস্ট্রেশন। ওকে, এরকম একটা কিছু আমি বসিয়ে দিলাম। দেন আমাকে একটি পিকচার ইনসার্ট করতে হবে। পিকচার ইনসার্ট করার জন্য আমাকে ইনসার্টে চলে যেতে হবে, দেন এখানে আমাকে পিকচার্সে যেতে হবে, দিস ডিভাইস। এখানে আমার যেখানে পিকচার্স আছে সেই লোকেশনে গিয়ে আমার পিকচারটা ইনসার্ট করে দিতে হবে। তো আমার ডাউনলোডসে একটি পিকচার ছিল, এই যে এটা হচ্ছে আমার পিকচার একটি ছিল, তো এটি আমি ইনসার্ট করে দিলাম। এটাকে একটু ছোট করে আমি জায়গা মতো এনে, এরপর বলা ছিল যে এটির সাইজ হবে 5 ইঞ্চ ইন্টু 5 ইঞ্চ, অর্থাৎ হাইটও হবে 5 ইঞ্চ অ্যান্ড ওয়েটও হবে 5 ইঞ্চ। তো এখানে আমরা ডান পাশে উপরে কর্নারে চলে আসলে এখানে দেখতে পাবো আমাদের হাইট হচ্ছে 5 ইঞ্চ, আমরা লিখে দেব, দেন উইডথও এখানে আমরা 5 ইঞ্চ লিখে দেব। ওকে, তো 5 ইঞ্চ লেখার পর দেখতে পাচ্ছেন যে এখানে 5 ইঞ্চ নিচ্ছে না। তো এটার জন্য কি করতে হবে,
এটার জন্য আমাদেরকে এই যে সাইজের ডান পাশে যে ড্রপ ডাউন অ্যারোটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে এই যে লক অ্যাসপেক্ট রেশিও এটা আমরা আনচেক করে দেব। আমাদের এই রেশিওটা সাধারণত লক করা থাকে, আমাদের যে অরিজিনাল পিকচার এই পিকচার রেশিওটাই তারা ধরে রাখতে চায়। তো আমরা সেটা আনচেক করে দিলেই সেই সমস্যাটা আর হবে না। এবার আমরা পিকচার ফরম্যাট থেকে আবার আমরা সেটা 5 ইঞ্চ করে দেব। ওকে, করে দিলে দেখতে পাচ্ছেন পিকচারটা একটু মোটা হয়ে গেছে আর কি। আচ্ছা হোক, তাতে কোনো সমস্যা নেই। পিকচারটা জাস্ট প্লেস করে দেব। অ্যান্ড এখন আমাদের পিকচারের যে বর্ডারটা রয়েছে এটাকে আমাদের 3pt করে দিতে হবে। এর জন্য আমরা এই যে পিকচার বর্ডারে ক্লিক করব, দেন এখান থেকে ওয়েটে ক্লিক করব, এখানে আমরা 3pt করে দেব। ওকে, তো আমাদের প্রথম স্লাইডের কাজ শেষ হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্লাইডে। দ্বিতীয় স্লাইডে এসে দেখতে পাচ্ছি যে প্রথমে একটি লেখা রয়েছে, দেন আমাদের একটি ডায়াগ্রামের মতো রয়েছে। এটা আমাদেরকে শেপ দিয়ে তৈরি করতে হবে। তো দ্বিতীয় স্লাইডের আমরা ইনস্ট্রাকশনে চলে যাই। দ্বিতীয় স্লাইডের ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে প্রিপেয়ার অ্যান্ড প্লেস ইনফোগ্রাফিক্স অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পলের মতো আমাদেরকে ইনফোগ্রাফিক্স প্লেস করতে হবে। ইউজ কালার ফর ইনফোগ্রাফিক্স, আমাদের প্রতিটি ইনফোগ্রাফিক্সের জন্য আমাদের আলাদা আলাদা কালার কোড দিয়ে দেওয়া হয়েছে। তো এই কালার কোডগুলো দিয়েই মূলত আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে। তো সেটার জন্য আমরা আমাদের স্লাইডে চলে আসি। এখানে আমরা সেকেন্ড স্লাইডের জন্য জাস্ট হোমের এখানে আমি যে নিউ স্লাইড আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে জাস্ট অল সিলেক্ট করে ব্যাকস্পেসে ক্লিক করব, আমাদের স্লাইডটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এরপর আমাদেরকে কি করতে হবে, আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করব, একটি টেক্সট বক্স নিয়ে নেব। এখানে আমরা আমাদের যেই এখানে উপরে লেখাটা রয়েছিল এটা লিখে দেই, সিভিএলএম ডেভেলপমেন্ট পাথওয়ে, এটা আমরা লিখে দিতেছি। ওকে, এরপর আমাদেরকে ডায়াগ্রামটা তৈরি করতে হবে। এর জন্য আমরা কি করব, আমরা আবার ইনসার্টে চলে যাব, দেন আমরা শেপসে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে এই রাউন্ড শেপটা সার্কেল হলো এটা আমরা ক্লিক করব। এটা জাস্ট আমরা এখানে বানিয়ে নিব। আমরা শিফটে চেপে ধরে এটা একটু বড় করে নেব। ওকে, এতটুকু হলে এনাফ। দেন আমরা যে হলুদ যে পয়েন্টারটা আছে এটা দিয়ে জাস্ট এটাকে একটু চিকন করে নেব। ওকে, এতটুকু হলে এনাফ। এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইনসার্ট থেকে আরেকটি শেপ নিতে হবে। শেপ হচ্ছে অ্যারো শেপ, এই শেপটা আমরা নিয়ে নিব। ওকে, এরপর এটাকে আমরা জাস্ট সেন্টারে মিডিলে আমরা এখানে বসিয়ে নেব। এরপর এটাকে জাস্ট আমরা মিডিলে বসিয়ে নিলাম। দেন আমাদেরকে কি করতে হবে, দুইটাই আমাদেরকে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে হবে। এরপর আমরা যে এখানে মার্জ শেপস নামক অপশন আছে, অবশ্যই শেপ ফরম্যাটে গিয়ে মার্জ শেপস নামক অপশন আছে এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন আমরা এখানে কম্বাইন নামক যে অপশনটা পাবো এটাতে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পেসিফিকেশন শিটে যেরকমটা ডিজাইন রয়েছিল ঠিক সেরকমটা ডিজাইন আমাদের এখানেও হয়ে গেছে। এরপর আমরা জাস্ট কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরবো, এটাকে আমরা ডান পাশে নিয়ে ছেড়ে দেবো, আবার ডান পাশে নিয়ে ছেড়ে দেবো, আবার ডান পাশে নিয়ে ছেড়ে দেবো। আমাদের মোট 4টা ডায়াগ্রাম হয়ে যাবে। ওকে, এতটুকু করার পর আমরা প্রত্যেকটা ডায়াগ্রামকে সিলেক্ট করে নেব আলাদাভাবে কন্ট্রোল চেপে। দেন আমরা অ্যালাইনে আসব। এরপর আমরা অ্যালাইন হরাইজন্টালিতে ক্লিক করব। ক্লিক করলে সবগুলো সমান দূরত্বে প্লেস হয়ে যাবে। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হলো প্রত্যেকটার কালার দেওয়া। তো আমরা প্রথমটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর প্রথমটার কালার কোড দেখে নেব কি ছিল। আচ্ছা, তো এই যে টাস্ক অ্যানালাইসিস এটা হচ্ছে প্রথমটা, এটার কালার কোড হচ্ছে 4472C4। ওকে, এখান থেকে আমরা এই যে শেপ ফিলে ক্লিক করব। দেন আমরা মোর ফিল কালার্সে ক্লিক করব। এখানে আমরা এই যে নিচে আমরা কালার কোডটা দেখতে পাবো। তো এই কালার কোডে আমরা দেখতে পাচ্ছি 4472C4, এটাই হচ্ছে আমাদের প্রথম কালার কোড। তো এটা অলরেডি দেওয়া আছে। তো আমরা দ্বিতীয় কালার কোডটা দেখব CC0099। ওকে, এটা আমাদের এমনিতে হয়ে গেছে, এটা আমরা এমনিতে ওকে ক্লিক করতেছি। এরপর দ্বিতীয়টা হচ্ছে
শেপ ফিল, মোর ফিল কালার্স। এখানে আমরা লিখে দেব 330099। আমরা এন্টার প্রেস করব, তাহলে আমাদের কালারটা নিয়ে নিয়েছে। এরপর থার্ডটার জন্য আমরা কালার কোডটা দেখব 7030A0। এটার কালার কোড হচ্ছে শেপ ফিল, মোর ফিল কালার্স 7040A0। এন্টার। এটারও একটি কালার নিয়ে নিয়েছে। দেন আমরা 4 নাম্বারটাকে সিলেক্ট করব, শেপ ফিল, মোর ফিল কালার্স। 4 নাম্বারটার কালার কোড হচ্ছে 92D050। 92D050। ওকে, এন্টার হয়ে গেছে। আমাদের এই দ্বিতীয় নাম্বারের এটার আমাদের কালার কোডটা একটু ভুল হয়েছে। এটার কালার কোডটা হচ্ছে CC0099। আমরা দিয়েছিলাম 330099। আমরা আবার শেপ ফিলে ক্লিক করব, মোর ফিল কালার্স। দেন এখানে 33 জায়গায় আমরা বসিয়ে দিব CC। ওকে, এরপর এন্টার প্রেস করব, আমাদের কালারটা নিয়ে নেবে। এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদের এটার মাঝখানে যে লেখাগুলো ছিল এগুলো অ্যাড করতে হবে। তো লেখাগুলো আমরা এমনিতে যদি সরাসরি লিখি বা এখান থেকে যদি এডিট টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু লেখা যাবে না, কেননা এখান থেকে লিখলে লেখাটা আমাদের পুরো শেপের মাঝখানে আসার চেষ্টা করবে, সেটা সম্ভব না। আমাদেরকে সুন্দর করে লিখতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্সে এখানে জাস্ট লিখব টাস্ক অ্যানালাইসিস। দেন আমরা এখানে একবার এন্টার প্রেস করব, এটাকে একটু অ্যালাইন করে নেব, দেন এটা এখানে প্লেস করে দেব। ওকে, এটার ফন্ট নেম আমরা এরিয়াল করে দেব। ফন্টের সাইজ আমরা আর বাড়াবো না, কেননা একটু বড় করলে এটা এখানে জায়গা ধরবে না। এরপর আমরা এই শেপটাকে কপি করে এইগুলোতে বসিয়ে দেব। তো এই শেপটার ফ্রেমটাতে ক্লিক করতেছি, এরপর কন্ট্রোল প্লাস ড্র্যাগ করতেছি এটাকে জাস্ট এখানে বসিয়ে দেব। ওকে, এই পর্যন্ত করার পর এই লেখাগুলোকে আমি চেঞ্জ করে দেব। আশা করা যায় আমাদের দ্বিতীয় স্লাইডেরও কাজ শেষ। এরপর আমরা যদি আমাদের স্পেসিফিকেশন শিটে চলে আসি, দেখতেই পাচ্ছেন এখানে আমার দ্বিতীয় স্লাইডের কাজও শেষ হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো আমাদের তৃতীয় স্লাইডে। তৃতীয় স্লাইডে এখানে আমাদের একটি ডায়াগ্রাম অ্যাড করতে হবে। এটা আমাদের স্মার্ট আর্ট থেকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব, তার জন্য আমাদেরকে আমাদের স্লাইডে চলে আসতে হবে। দেন এখানে আমি একটা নিউ স্লাইড নিয়ে নিব, নতুন স্লাইড। এটা হচ্ছে আমাদের 3 নং স্লাইড। এখানে আমরা জাস্ট কন্ট্রোল প্লাস অল সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করব, আমাদের স্লাইড ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমরা এখান থেকে স্মার্ট আর্ট নামক একটি রিবন পাবো, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এখান থেকে জাস্ট ওই ডায়াগ্রামটার মতো যে কোনো একটি ডায়াগ্রাম খুঁজে বের করার চেষ্টা করব। আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডায়াগ্রামটা রয়েছে হায়ারার্কির মধ্যে অর্গানাইজেশন চার্ট, এটাতে আমরা ক্লিক করে ওকেতে প্রেস করব। দেন এটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, এরপর আমরা কি করব, আমরা জাস্ট এই শেপটার উপরে ক্লিক করব। দেন আমরা কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করলে শেপটা চলে যাবে। ওকে, দেন আমরা এই যে মাঝখানেরটাতেও সেমভাবে ক্লিক করে আমরা ব্যাক স্পেসে ক্লিক করব, সেই শেপটাও চলে যাবে। এরপরে আমরা যদি ডায়াগ্রামে দেখি যে এই পাশে এই শেপটার আন্ডারে আরও একটি শেপ রয়েছে অ্যান্ড এই শেপটার আন্ডারে 2টি শেপ রয়েছে। তো সেটার জন্য আমরা এই শেপটার মধ্যে রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করে আমরা জাস্ট অ্যাড শেপ, দেন অ্যাড শেপ বিলোতে ক্লিক করব। তাহলে এই শেপের আন্ডারে আরেকটি শেপ চলে আসছে অ্যান্ড এখানে আমরা সেমভাবে রাইট ক্লিক করে অ্যাড শেপ বিলো, আবার এখানে আবার রাইট ক্লিক করে অ্যাড শেপ বিলো। ওকে,
তো দেখতে পাচ্ছেন আমাদের ডায়াগ্রামটা আমাদের স্পেসিফিকেশন শিটের ন্যায় হয়ে গেছে। এখানে ঠিক যেরকমটা ছিল এখানেও সেরকমটা চলে আসছে। এরপর আমরা জাস্ট টেক্সটগুলোকে কাস্টমাইজ করে দেব। তো প্রথমে ছিল এমডি, দেন ED1 ED2 HR অ্যাকাউন্টস ফিনান্স। এখানে লিখে দেব এমডি, এখানে ED1, এখানে হচ্ছে ED2, এখানে হচ্ছে সম্ভবত HR হবে, HR দেন হচ্ছে অ্যাকাউন্টস, এখানে হচ্ছে ফিনান্স হবে। আমাদের লেখা হয়ে গেছে। আমরা এটাকে আর একটু ছোট করে নিচ্ছি। ওকে, এটুকু হইলে এনাফ। তো আমাদের থার্ড স্লাইডও শেষ হয়ে গেছে। থার্ড স্লাইডেরও কাজ আমাদের শেষ। এরপর আমরা চলে যাব আমাদের 4 নম্বর স্লাইডে। 4 নম্বর স্লাইডে দেখতে পাচ্ছি এখানে একটি চার্ট ইনসার্ট করা হয়েছে অ্যান্ড এই চার্টের উপরে লেখা রয়েছে পারফরমেন্স অফ দ্য প্লেয়ার্স ইন 3 ম্যাচেস। 3টা ম্যাচের মধ্যে খেলোয়াড়গুলোর পারফরমেন্সের একটি চার্ট রয়েছে। তো এই চার্টের জন্য আমরা চলে যাব আমাদের 4 নম্বর স্লাইডের ইনস্ট্রাকশনে। এখানে যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে প্রিপেয়ার কলাম চার্ট পারফরমেন্স অফ দ্য প্লেয়ার্স ইন 3 ম্যাচেস অ্যাজ পার স্যাম্পল। ওকে, স্যাম্পলের মতো করে 3টা ম্যাচের প্লেয়ারের পারফরমেন্সগুলোকে আমাদেরকে প্রস্তুত করতে হবে। ইউজ 3D ক্লাস্টার্ড কলাম চার্ট, মানে আমাদেরকে 3D ক্লাস্টার্ড কলাম চার্ট যেটা রয়েছে সেটা ইউজ করতে হবে। তো এটার জন্য আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। তো আমরা আমাদের স্লাইডে চলে আসব। এখানে আমরা নিউ একটি স্লাইড নিয়ে নিব, দেন আমরা সবগুলোকে ক্লিয়ার করে দেব। এবার আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করব, দেন এখান থেকে আমরা চার্টে ক্লিক করব। এবার এই চার্টের মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের 3D ক্লাস্টার্ড কলাম। এটার উপর যদি আমরা মাউসটাকে এভাবে রাখি তাহলে দেখতে পাবো নামটা শো করছে 3D ক্লাস্টার্ড কলাম। ওকে, তো আমাদের এইটাতে ক্লিক করতে হবে, দেন আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমাদের সামনে একটি এক্সেল শিট ওপেন হয়ে যাবে। এই এক্সেল শিটটাকে আমাদেরকে জাস্ট একটু কাস্টমাইজ করে নিতে হবে। আমাদের স্পেসিফিকেশন শিটে এই যে ইনফরমেশনগুলো আছে সেমভাবে আমরা আমাদের এক্সেল শিটটা তৈরি করে নিব। তো এখানে আমরা দেখে নিচ্ছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড ম্যাচ, ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ। ওকে, এরপর আমরা নেম লিখব, নেম হচ্ছে তামিম সাকিব মুশফিক শান্ত। তামিম সাকিব মুশফিক শান্ত। ওকে, এরপর আমাদের ভ্যালু লিখে বসিয়ে দিতে হবে। তো ভ্যালু রয়েছে 55, 35, 37, 100, 55, 35, 37, 100। পরবর্তী রয়েছে 159, 34, 45, 159, 34, 45। তারপর রয়েছে 45, 67, 89, 34, 45, 67, 89, 34। ওকে, এরপর আমরা আমাদের এক্সেল শিটটা এখান থেকে ক্লোজ করে দেব। দেন আমরা এই চার্টটাকে একটু ছোট করে নেব। ওকে, জায়গা মতো বসিয়ে নেব। আমাদের চার্ট টাইটেলটাকে এটাকে আমরা ক্রস দিয়ে দিব। ওকে, অলরাইট। এবার আমরা আমাদের দেখব যে আমাদের চার্টের সব কিছু আমাদের স্পেসিফিকেশন শিটের মতো হয়েছে কিনা। ওকে, এখানে যেরকমটা দেখতে পাচ্ছি আমাদের স্পেসিফিকেশন শিটেও আশা করা যায় ঠিক সেরকমটাই থাকবে, সেরকমটাই আছে। এখন আমাদের উপরের লেখাটা লিখে দিতে হবে পারফরমেন্স অফ দ্য প্লেয়ার্স ইন 3 ম্যাচেস। ওকে, এর জন্য আমরা ইনসার্টে যাব, দেন একটি টেক্সট বক্স নেব। পারফরমেন্স অফ দ্য প্লেয়ার্স ইন 3 ম্যাচেস। ওকে, ফ্রন্ট উপরে ক্লিক করব, ফন্ট আমরা এরিয়াল দিয়ে দেব, ফন্ট সাইজ দিয়ে দেব 30। ওকে, অলরাইট, এটাকে আমরা জাস্ট সেন্টারে রেখে দেব। হয়ে গেছে, আমাদের চতুর্থ স্লাইডেরও কাজ হয়ে গেছে। এরপর আমরা আমাদের পঞ্চম স্লাইডের ইনস্ট্রাকশনে চলে যাব। পঞ্চম স্লাইডে দেখতে হবে আমাদের কি কি দেওয়া আছে। তো আমাদের পঞ্চম স্লাইডে দেখতেই পাচ্ছি একটি 3D অ্যানিমেশন বসানো আছে। আমাদের সৌরজগতের একটি অ্যানিমেশন বসানো আছে, এই যে 5th স্লাইড অ্যানিমেশন। ওকে, তো এটার জন্য আমরা আগে আমাদের ইনস্ট্রাকশনটা দেখে নেব। ইনস্ট্রাকশনে আসলে কি বলা হয়েছে। বলা হয়েছে যে প্রিপেয়ার টারবাইন ইউজিং 3D models or shapes and place as per sample. Apply appropriate animation, the motion of the universe around the sun. Rotation will continue until next click. ওকে,
এখানে বলা হয়েছে যে আমাদেরকে একটি 3D মডেল প্রস্তুত করতে হবে অ্যান্ড সেটি আমাদেরকে স্যাম্পলের মতো আমাদের স্লাইডে বসিয়ে দিতে হবে, দেন আমাদের সেটার উপর অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো আমরা আমাদের স্লাইডে চলে আসি। স্লাইডে এসে এখানে আমরা একটি নিউ স্লাইড নেব, ব্ল্যাঙ্ক স্লাইড। দেন আমরা Ctrl+A ক্লিয়ার করে নেব। এরপর আমরা ইনসার্টে আসব। ইনসার্টে আসার পর আমরা এখান থেকে যে 3D মডেলস নামে অপশন আছে এটার উপরে ক্লিক করব। অ্যান্ড এটার জন্য আমাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। তারপর আমরা এখানে সার্চ করব আর্থ। আমি যেহেতু এটা আগেই করেছি তো আমি এটা জানি, এখানে আর্থ সার্চ করতে হবে। দেন এখান থেকে এই মডেলটা 3D মডেলটা এইটাতে আমরা জাস্ট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। এটা ইনসার্ট হতে একটু সময় লাগতে পারে। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের এটা ইনসার্ট হয়ে গেছে। আমি জাস্ট এটাকে একটু এক্সপ্যান্ড করে নিতেছি। ওকে, এরপর আমি চাইলে এই মাঝখানের এইখানে ধরে আমি এটাকে ডানে পাশে এভাবে নাড়াতে পারবো। এরপরে আমাকে বলা হয়েছিল যে এটার মধ্যে একটি অ্যানিমেশন সেট করতে, যদিও এটা অলরেডি অ্যানিমেটেড, বাট তারপর আমাকে এটার উপর অ্যানিমেশন সেট করতে বলছে। তো তার জন্য আমি জাস্ট এখানে অ্যানিমেশনে ক্লিক করব, অ্যানিমেশন ট্যাবে ক্লিক করব। দেন আমি এখানে আমাকে অ্যানিমেশন দিতে বলছে টার্ন টেবল। ওকে, আমি এই অ্যানিমেশনটা এখানে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমার আরেকটা কাজ হলো, এটা অনেকটা ছোট দেখাচ্ছে, আমি এটাকে একটু বড় করার জন্য একটু জুম করব। তার জন্য আমি এটার উপর ক্লিক করে আমি জাস্ট উপর থেকে 3D মডেলে ক্লিক করব। দেন আমি এখান থেকে পেন অ্যান্ড জুম নামে অপশন আছে, এইটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করার পর আমি এখান থেকে জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারবো। আমি জাস্ট এতটুকু করে দিচ্ছি, এটাকে একটু আমি এক্সপেন্ড করে দিচ্ছি। ওকে, এতটুকু হলেই এনাফ। এরপর আমি কি করব, এটার উপরে ক্লিক করে এটার যেই অ্যানিমেশনের যে টাইমিংটা আছে এটা আমাকে ঠিক করে দিতে হবে। এর জন্য আমি অ্যানিমেশনে যাব। যাওয়ার পরে যে এখান থেকে আমি স্টার্ট আছে, স্টার্ট অন ক্লিক নয়, স্টার্ট হবে উইথ প্রিভিয়াস। দেন ডিউরেশন হবে এখানে 20 সেকেন্ড দেওয়া আছে। তো এইভাবে দেখতে পাচ্ছি যে আমাদের পঞ্চম স্লাইডটাও শেষ। আমি যদি পঞ্চম স্লাইডটা একবার প্রিভিউ করে দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, Shift+F5 ক্লিক করতে হবে। তাহলে আমাদের শুধুমাত্র এই পঞ্চম স্লাইডটা স্লাইড শো মোডে আসবে, অন্যান্য স্লাইডগুলো স্লাইড শো মোডে আসবে না। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটা সুন্দরভাবে কাজ করতেছে। এরপর এখানে যদি আমরা ESC-তে ক্লিক করি তাহলে আমাদের স্লাইড শো মোড অফ হয়ে যাবে। ওকে, এরপর আমাদের 5 নম্বর স্লাইডের কাজ শেষ। এখন আমরা 6 নম্বর স্লাইডে দেখব। এখানে 6 নম্বর স্লাইডের ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, এক্সপোর্ট ইওর প্রেজেন্টেশন, ক্রিয়েট আ ভিডিও অ্যান্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল। আমার প্রেজেন্টেশনটাকে এক্সপোর্ট করতে বলা হয়েছে ভিডিও ফরম্যাটে, অ্যান্ড সেটাকে প্লেস করতে বলা হয়েছে যেমনটি আমার স্যাম্পলে দেওয়া আছে। ওকে, ভিডিও উইল বি শোন ইন ফুল স্ক্রিন ইন প্রেজেন্টেশন স্লাইড শো মোড। যখন আমরা স্লাইড শো মোডে নিব তখন আমাদের ভিডিওটা অবশ্যই ফুল স্ক্রিনে প্লে হতে হবে। ওকে, তো আমরা আমাদের স্যাম্পলে চলে যাই। ওকে, স্যাম্পলে দেখতে পাচ্ছি এই যে আমাদের 6 নম্বর স্লাইডে ইনসার্ট ভিডিও, মানে এখানে একটি ভিডিও ইনসার্ট করা হয়েছে। এই যে আমাদের ভিডিও লেখা রয়েছে, এই ভিডিওটা আমাদের এই প্রেজেন্টেশনের একটা ভিডিও হতে হবে। ওকে, তো ভিডিওটা অ্যাড করার জন্য আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে আসি। দেন আমরা এখানে কি করব, আমরা এখানে জাস্ট ট্রানজিশনে ক্লিক করব। ট্রানজিশন, আমাদের ইনস্ট্রাকশনে ট্রানজিশন দেওয়া ছিল র্যান্ডম। আমরা এখান থেকে র্যান্ডম ট্রানজিশন দিয়ে দিব। আমরা এই যে স্লাইডের ট্রানজিশন এটা র্যান্ডম দেওয়া ছিল, তো আমরা সেটাই করলাম। আমাদের ট্রানজিশনটা এখান থেকে র্যান্ডম সিলেক্ট করে দিলাম। ট্রানজিশন র্যান্ডম সিলেক্ট করলে হবে কি যে আমাদের এখানে যে কোনো ট্রানজিশন চলে আসতে পারে। আমরা যতবার স্লাইড শো করব ততবার আলাদা আলাদা ট্রানজিশন হবে। ওকে, তো এরপর আমরা এই যে ট্রানজিশনের ডিউরেশনের ব্যাপারে আমাদেরকে কিছু বলা নেই, তাই আমরা এটা তেমন কিছু করছি না। এখানে জাস্ট আমরা যে আফটারের এখানে আমরা লিখে দেব 0-র জায়গায়
4 লিখে দেবো, মানে 4 সেকেন্ড পরে আমাদের একটা স্লাইডের 4 সেকেন্ড পরে আরেকটা স্লাইড শো হবে। ওকে, এই আফটার এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব, দেন অন মাউস ক্লিকটা আমরা আনচেক করে দেব। ওকে, এরপর আমরা কি করব, এই যে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে আমাদের সবগুলো স্লাইডে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো এরপরে আমরা যদি একটু প্রিভিউ করে দেখতে চাই তাহলে আমাদেরকে F5-এ ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের শুরু থেকে আমাদের স্লাইডটা শো হচ্ছে, 4 সেকেন্ড পরে দ্বিতীয় স্লাইডও আসছে। তো আমরা এখন এটা ইএসসি ক্লিক করে বের হয়ে যাচ্ছি। আমাদেরকে এটাকে জাস্ট ভিডিও ফরম্যাটে সেভ করতে হবে, তার জন্য আমরা ফাইলে আসব। ফাইলে এসে এখান থেকে সেভ এসে ক্লিক করব, দেন আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এখানে পিপিটিএক্স আছে, এখানে আমরা লিখে দেব ভিডিও ফর স্লাইড। ওকে, স্লাইড দেওয়ার পর আমরা এই যে সেভ এস টাইপটা এখানে টাইপের মধ্যে ক্লিক করব, দেন আমরা এখানে যে MPG4 ভিডিও এটাতে ক্লিক করব, দেন আমরা এখানে লোকেশনটা দিয়ে দিব। লোকেশন হচ্ছে আমাদের ডেস্কটপ থেকে আমাদের সেই ফোল্ডারটার ভিতরেই, এখানে আমরা লোকেশনটা দিয়ে দিব। আমরা সেভ দিলে আমাদের ভিডিওটা সেখানে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা সেভ হতে একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে একটি নিউ স্লাইড নিয়ে নিব। হোম থেকে নিউ স্লাইড, নতুন একটি স্লাইড নিয়ে নিয়েছি। এরপর আমি অল ক্লিয়ার করে দেব, দেন আমি এখানে ভিডিওটি ইনসার্ট করব। ভিডিও ইনসার্ট করার জন্য আমাকে ইনসার্টে ক্লিক করতে হবে, দেন এখানে ডান পাশে আমি ভিডিও নামে অপশন পাবো, এইটাতে জাস্ট আমাকে ক্লিক করে আমাকে দিস ডিভাইসে ক্লিক করতে হবে। দেন আমার ভিডিওটা এই যে আমাদের এই ফোল্ডারে এই ভিডিওটা রয়েছে, আমি যদি এই ভিডিওর উপরে ডাবল ক্লিক করি তাহলে হবে, অথবা আমি ভিডিওর উপরে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলেও ভিডিওটা ইনসার্ট হয়ে যাবে। ওকে, আমি ভিডিওটা একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ বলতে না, আমি একটু ছোট করে নিচ্ছি আর কি। এরপর আমি এটাকে সেন্টারে বসিয়ে নিব। ওকে, এখানে উপরে আমি একটি টেক্সট বক্স এনে দিব। ভিডিও এরিয়াল 30। এরপর আমি ভিডিওটার উপরে ক্লিক করব, দেন আমি এখান থেকে প্লেব্যাকে আসব। আমাদেরকে বলা হয়েছিল যে ভিডিওটা যখন প্লে হবে, আমাদের যখন স্লাইডে ভিডিওটা শো হবে তখন ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, যে প্লে ফুল স্ক্রিন এইটাতে ক্লিক করতে হবে। ওকে, এইটাতে ক্লিক করলে হয়ে যাবে কি, যে আমাদের ভিডিওটা যখন প্লে হবে তখন এটি ফুল স্ক্রিনে শো হয়ে যাবে। ওকে, তো এইটুকুই হচ্ছিল আমাদের 6 নম্বর স্লাইডের কাজ। আমাদের 6 নম্বর স্লাইডটিও শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যদি আমাদের 7 নম্বর স্লাইডে চলে আসি, এই যে 6 নম্বর স্লাইডের কাজ শেষ। 7 নম্বর স্লাইড, 7 নম্বর স্লাইডে আমাদেরকে হাইপারলিংক অ্যাড করতে বলছে। ওকে, তো হাইপারলিংক অ্যাড করার জন্য আমাদেরকে আলাদা কিছু কাজ করতে হবে, তো সেটা আমরা পরে করতেছি। আগে আমরা বুঝে নিই যে হাইপারলিংকটা মূলত কি। হাইপারলিংকটা হচ্ছে যে আমাদেরকে কিছু টেক্সট বক্স অ্যাড করতে হবে। ওকে, টেক্সট বক্সের মধ্যে আমাদেরকে কিছু টেক্সট অ্যাড করতে হবে। দেন এখানে সিভিতে মানে আমরা এই সিভিতে ক্লিক করলেই যেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে সিভিটা তৈরি করেছিলাম সেই সিভিতে নিয়ে চলে যায়। দেন বাংলা ডকুমেন্ট, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেই বাংলা যে চিঠিটা লিখেছিলাম সেইটাতে যাতে চলে যায় এখানে ক্লিক করার সাথে সাথে। দেন স্প্রেডশিট হচ্ছে আমাদের এক্সেল শিটটা, আমাদের স্প্রেডশিটে ক্লিক করার সাথে সাথে যেন এক্সেল শিটে আমাদের নিয়ে চলে যায়। দেন আমাদের প্রেজেন্টেশন যেন এটাতে ক্লিক করলে আমাদের এই স্লাইড শোটা আবার শুরু থেকে শুরু হয়ে যায়। ওকে, তো এটাই হচ্ছে মূলত হাইপারলিংকের কাজ, যে আমরা কোনো একটা টেক্সট বা কোনো কিছুর মধ্যে আমরা যদি লিঙ্ক করতে চাই তাহলে আমাদের মূলত হাইপারলিংক দিয়ে কাজ করতে হয়। ওকে, তো এটার জন্য আমরা প্রথমে আমাদের ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। 7 নম্বর স্লাইডে বলা হয়েছে ইনসার্ট হাইপারলিংক উইথ ইউর ওন টাস্ক অ্যাজ পার স্যাম্পল। এখানে একটি হাইপারলিংক অ্যাড করতে বলা হয়েছে উইথ ইউর ওন টাস্ক অ্যাজ পার স্যাম্পল, মানে আমি যতগুলো টাস্ক করেছি, যেমন আমি যদি অ্যাসেসমেন্ট দিতে বসি তাহলে আমাকে জব 1 অ্যান্ড জব 2 মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড মাইক্রোসফট এক্সেল
দুইটা তৈরি করতে হয়, তো সেগুলো থেকে আমাদেরকে হাইপারলিঙ্ক করতে বলা হয়েছে। ওকে, তো আমরা হাইপারলিঙ্ক করার জন্য আমাদের স্লাইডে চলে আসব। এখানে আমরা একটি নিউ স্লাইড নিয়ে নিব, দেন আমরা পুরোটা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করার পর এখানে আমরা জাস্ট একটা টেক্সট বক্স নিয়ে নিব। ওকে, টেক্সট বক্সে আমরা এখানে এসে দেখব যে এখানে কি কি লেখা ছিল। ওকে, সিভি, বাংলা ডকুমেন্ট, স্প্রেডশিট অ্যান্ড প্রেজেন্টেশন। সিভি, বাংলা ডকুমেন্ট, স্প্রেডশিট, এরপর হচ্ছে প্রেজেন্টেশন। ওকে, এরপর আমরা পুরো লেখাটা সিলেক্ট করে এখান থেকে যে বুলেট অপশনের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এই বুলেটটা সিলেক্ট করে দেব। ওকে, এটাকে আমরা একটু নিচে নামিয়ে মিডিলে বসিয়ে দিব। দেন আমরা কি করব, এখানে আরেকটি টেক্সট বক্স নিব, ইনসার্ট হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কস। ওকে, ফন্ট হবে এরিয়াল, ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 30। ওকে, এটাকে এখানে বসিয়ে দিচ্ছি অ্যান্ড এটার ফন্ট হবে এরিয়াল, এটার ফন্ট সাইজ হচ্ছে 24। ওকে, ওকে, তো এরপরে আমাদের হাইপারলিঙ্ক করার জন্য আমাদেরকে আরও কিছু কাজ করে আসতে হবে। যে আমরা সিভিতে ক্লিক করলে যেন সিভিতে যায়, বাংলা ডকুমেন্টে ক্লিক করলে যেন বাংলা ডকুমেন্টে যায়, স্প্রেডশিটে ক্লিক করলে যেন স্প্রেডশিটে যায়, অ্যান্ড প্রেজেন্টেশনে ক্লিক করলে যেন প্রেজেন্টেশনে যায়। ওকে, এটার জন্য আমরা প্রথমে আমাদের ডেস্কটপে চলে যাব, আমাদের এই ফাইলটা ওপেন করে নেব। আমরা যখন অ্যাসেসমেন্ট দিব তখন আমাদের এই কাজগুলো আমরা সেখানে করব, সমস্যা নেই। এখানে এটার নাম দিব হচ্ছে জব 1, এন্টার। আরেকটি ফোল্ডার নিব, এটার নাম দিব হচ্ছে জব 2। আমি বোঝার সুবিধার্থে এগুলো করতেছি, না হলে আমি এখানে সব দিয়ে দিতে পারতাম। জব 1-এর ভিতরে আমি জাস্ট একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, রিনেম করতেছি না। এরপর আমি জব 2-এর ভিতরে আমি জাস্ট একটা মাইক্রোসফট এক্সেল নিয়ে নিচ্ছি। ওকে, রিনেম করতেছি না। এরপর আমি এখানে আরেকটা, আমরা যখন বাংলা ডকুমেন্ট মানে হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেই বাংলা চিঠিটা লিখবো এটাই হচ্ছে বাংলা ডকুমেন্ট। ওই বাংলা ডকুমেন্টটা আমাদেরকে পিডিএফ আকারে সেভ করতে হয়। ঠিক আছে, পিডিএফ আকারে সেভ করলে সেই পিডিএফের লিঙ্কটাই মূলত সেখানে লিঙ্ক করতে হবে। ওকে, তো এখানে আমি জাস্ট একটা নতুন ফোল্ডার নিয়ে এখানে আমি বাংলা ডকুমেন্ট করে দিচ্ছি। ওকে, বাংলা। এরপর আমি এটাকে আমি ক্লোজ করে দিলে আমি কি করব, আমি আমার প্রেজেন্টেশনে চলে আসব। এখানে আমি এই যে সিভি লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাকে কি করতে হবে, এইখান থেকে আমাকে আসতে হবে হচ্ছে ইনসার্ট। ইনসার্ট থেকে আমার এই যে লিঙ্ক নামে একটা অপশন আছে, এই লিঙ্ক নামে অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। অনেকের হাইপার লিঙ্ক নামক অপশন থাকতে পারে, তো আমি সরাসরি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমার সামনে একটি পপ আপ উইন্ডো আসছে। এরকম সিলেক্টেড থাকা অবস্থায় আমার এই যে জব 3 নামক যেই নেমটার পাশে যে ড্রপ ডাউন এরোটা রয়েছে এটার উপরে ক্লিক করব। দেন আমি এই যে নিলয়ের উপরে ক্লিক করব। দেন এখানে আমার জব 1, জব 2, জব 3 যেগুলো আমি সেভ করছিলাম একটু আগে ওইগুলো চলে আসছে। তো আমি সিভি বলতে আমার এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করে আমি ওকেতে প্রেস করব, তাহলে আমার সিভিটা লিঙ্ক হয়ে গেছে। এরপর আমি বাংলা ডকুমেন্টটাকে সিলেক্ট করব। এখানে আমি এই যে আবার লিঙ্কে ক্লিক করব। দেন আমি জব 3 এখানে ড্রপ ডাউন এরোতে ক্লিক করে নিলয়তে যাব। জব 1 এই যে বাংলা, আমি ওকেতে ক্লিক করতেছি।
এরপর আমি স্প্রেডশিটটাকে সিলেক্ট করতেছি, দেন আমি লিঙ্কে ক্লিক করব। এখানে জব 3 এই যে নিলয়, দেন আমি জব 2, এখানে হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল যে ওয়ার্কশিটটা ছিল আমি সেটা সিলেক্ট করতেছি। স্প্রেডশিট মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। ওকে, এটা জাস্ট ওকে করে দিচ্ছি। এখন এই স্প্রেডশিটে ক্লিক করলে আমার মাইক্রোসফট এক্সেলের আমি যে কাজটা করেছিলাম সেখানে নিয়ে যাবে। দেন প্রেজেন্টেশনে আমি আবার লিঙ্ক করে দিব। লিঙ্ক করে আমি জাস্ট এই যে আমার পিপিটিএক্স যেই এটা আছে এটাতে আমি লিঙ্ক করে দিব, তাহলে আমার এই প্রেজেন্টেশনে ক্লিক করলে সরাসরি প্রেজেন্টেশনে চলে আসবে। আমি দেন ওকেতে ক্লিক করতেছি। তো আমাদের 7 নম্বর স্লাইডের কাজ শেষ। এরপর আমরা করব এন্ড স্লাইডের কাজ। 7 নম্বর স্লাইডের পরে এই যে এখানে একটি এন্ড স্লাইডের জন্য একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এন্ড স্লাইডে কি বলা হয়েছে, টেক্সট অ্যান্ড বোল্ড আমাদেরকে লিখতে হবে এবং সেটিকে বোল্ড করতে হবে থ্যাংক ইউ, অ্যান্ড সেটা ফন্ট সাইজ দিতে হবে 54, কালার দিতে হবে রেড, অ্যান্ড প্লেসমেন্ট হবে ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি সেন্টার অফ দ্য স্লাইড। অ্যানিমেশন হবে গ্রো অ্যান্ড টার্ন নামক অ্যানিমেশন অ্যাড করতে হবে। দেন অ্যানিমেশন অ্যাবোভ টেক্সট মানে অ্যানিমেশনটা আমাদের টেক্সটের উপর দিতে হবে। এরপরে বলতেছে টু অ্যাড এন বাটন অ্যান্ড নেক্সট বাটন। এন্ড বাটন এবং নেক্সট বাটন অ্যাড করতে বলতেছে ইন ফার্স্ট স্লাইড বটম। প্রথম স্লাইডের বটমে এন্ড বাটন এবং নেক্সট বাটন অ্যাড করতে বলতেছে। টু অ্যাড প্রিভিয়াস অ্যাকশন বাটন অ্যান্ড নেক্সট অ্যাকশন বাটন ইন এভরি স্লাইড বটম। প্রত্যেকটি স্লাইডের মধ্যে প্রিভিয়াস অ্যাকশন বাটন অ্যান্ড নেক্সট অ্যাকশন বাটন অ্যাড করতে বলতেছে। দেন টু অ্যাড গো টু বিগিনিং অ্যাকশন বটম অ্যান্ড প্রিভিয়াস অ্যাকশন বাটন ইন দ্য লাস্ট স্লাইড, মানে সর্বশেষ স্লাইডে একটি অ্যাকশন বাটন অ্যাড করতে বলতেছে যাতে আমরা সেটিতে ক্লিক করলে আবার প্রথম স্লাইড নিয়ে চলে আসে। ওকে, দেন প্লিজ স্লাইড শো টু ইউর অ্যাসেসর হোয়াট হ্যাভ ইউ ডান, মানে আমি কি করেছি এটা আমাদের অ্যাসেসরকে দেখাতে বলা হয়েছে। তো আমরা আগে এন্ড স্লাইডটার কাজ করে নিব। এন্ড স্লাইডের জন্য আমরা চলে আসবো আমাদের স্লাইডে। এখানে আমরা নতুন একটি স্লাইড নিব। স্লাইডটা আমরা ক্লিয়ার করে নিব। এখানে জাস্ট আমরা একটি টেক্সট বক্স নিব। এখানে লিখব থ্যাংক ইউ। এরপর এটাকে বোল্ড করতে হবে। ফন্ট হবে এরিয়াল, ফন্ট সাইজ হবে 54, সেখানে বলে দেওয়া হয়েছে। ওকে, এরপর এটাকে আমাদের একেবারে সেন্টার অ্যান্ড মিডিলে এটাকে প্লেস করতে হবে। দেন আমাদেরকে কি করতে হবে, এটাতে একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন হবে গ্রো অ্যান্ড টার্ন নামক একটি অ্যানিমেশন। এখানে আমরা এই যে গ্রো অ্যান্ড টার্ন এই অ্যানিমেশনটা অ্যাড করতে হবে। এই যে অ্যানিমেশন আমাদের অ্যাড হয়ে গেছে। এরপর এই যে স্টার্ট অন ক্লিক আছে এটা আমরা উইথ প্রিভিয়াস করে দেব, তাহলে হয়ে যাবে। এবার আমরা কি করব, এটার ফন্টের কালার ছিল, এই কালারটা আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে রেড কালার। আচ্ছা, রেড কালার হলেই হলো। এই যে এটা হচ্ছে রেড কালার। ওকে, রেড কালার দিয়ে দিলাম, অ্যানিমেশন অ্যাড করলাম। এবার আমাদেরকে বলছে যে অ্যাকশন বাটন অ্যাড করতে। অ্যাকশন বাটন মানে হচ্ছে যে আমাদেরকে এখানে দুইটা বাটন অ্যাড করতে হবে। আচ্ছা, তো আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি। ইনসার্টে যাব, শেপসে যাব, এখানে আমি এরকম একটি বাটন নিব, মানে শেপ নিব আর কি। দেন আমি এখানে শেপটি অ্যাড করে দেব এইভাবে। ওকে, এটা মূলত হচ্ছে আমাদের অ্যাকশন বাটন। এখানে আমরা লিখে দেব 1st স্লাইড, স্লাইড। ওকে, মানে এখানে ক্লিক করলে যেন আমাদের ফার্স্ট স্লাইডে চলে যায়। তো এটার জন্য আমরা জাস্ট এটার উপরে একবার ক্লিক করব, শেপের উপর একবার ক্লিক করব। আমরা সেমভাবে লিঙ্ক করে দেব, ইনসার্ট দেব। এই যে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমরা এই যে
প্লেস ইন দিস ডকুমেন্ট এটাতে ক্লিক করব। দেন আমরা এই যে স্লাইড 1 এটাতে ক্লিক করে আমরা ওকেতে প্রেস করব। ওকে, এখানে আমরা গট ইট দিয়ে দিব। এবার এটাতে যদি আমরা যদি স্লাইড শো মোড অন করার পর এটাতে ক্লিক করি তাহলে আমাদের প্রথম স্লাইডে নিয়ে চলে যাবে। এরপর আমরা এর পূর্ববর্তী স্লাইডে চলে আসি। এখানে বলছে যে মাঝখানের যতগুলো স্লাইড আছে এগুলোতে আমাদেরকে অ্যাড করতে বলছে প্রিভিয়াস অ্যান্ড নেক্সট এরকম বাটন। ওকে, আমরা তো প্রিভিয়াসের জন্য আমরা শেপসে চলে যাব। দেন এরকম একটি শেপ নিয়ে নিব, এটাকে এই বরাবর বসিয়ে নিচ্ছি। এটাতে আমরা লিখব নেক্সট। ওকে, অ্যান্ড আরেকটা শেপ নিয়ে নিব, ইনসার্ট শেপস, সেম আরেকটি শেপ নিয়ে নিব। ওকে, এটাতে লিখে দেব প্রিভিয়াস। ওকে, এরপর আমরা কি করব, এটাকে একবার কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের এটা হচ্ছে 7 নম্বর স্লাইড, এটার আগে হচ্ছে 6 নম্বর স্লাইড অ্যান্ড পরে হচ্ছে 8 নম্বর স্লাইড। তো আমি পূর্ববর্তী যে প্রিভিয়াস আছে এটার উপর একবার ক্লিক করব। দেন এখানে আমি লিঙ্ক অপশনে ক্লিক করব। এখানে জাস্ট আমি এটার পূর্ববর্তী স্লাইড হচ্ছে 6 নম্বর স্লাইড, আমি 6 নম্বর স্লাইডে দিয়ে ওকে ক্লিক করতেছি। এরপর নেক্সটে যদি ক্লিক করতে চাই, নেক্সটে আমি ইনসার্ট লিঙ্ক করব। এখানে আমি নেক্সট 7 নম্বরের পরে আসতেছে 8 নম্বর স্লাইড, এই যে 8 নম্বর স্লাইডে দিয়ে আমি ওকেতে ক্লিক করতেছি। এরপর আমি জাস্ট এগুলোকে কপি করে নিয়েছিলাম, এখানে এনে আমি এটাকে পেস্ট করে দিব। এর আগের এখানে আমি এটাতে পেস্ট করে দিব, তার আগেরটাতেও আমি পেস্ট করে দেব, এখানেও পেস্ট, এর আগেরটাতেও পেস্ট। ওকে, এটাতেও শুরুটাতেও পেস্ট। এবার আমি সবগুলোকে কাস্টমাইজ করব। আমাদের 7 নম্বর স্লাইডটা লিঙ্ক করা হয়ে গেছে, 6 নম্বর স্লাইডটা লিঙ্ক করব। 6 নম্বরের আগের স্লাইড হচ্ছে 5 নম্বর স্লাইড। ওকে, 6 নম্বরের পরবর্তী স্লাইড হচ্ছে আমার 7 নম্বর স্লাইড। ওকে, হয়ে গেছে। এরপর আমার 5 নম্বর স্লাইডটাকে 5 নম্বরের পরবর্তী স্লাইড হচ্ছে 4 নম্বর স্লাইড। ওকে, 4 নম্বরের পরবর্তী স্লাইড হচ্ছে 6 নম্বর স্লাইড। ওকে, 4 নম্বর স্লাইড চলে আসবো। 4 নম্বরের পরবর্তী স্লাইড হচ্ছে 3 নম্বর স্লাইড অ্যান্ড পরবর্তী স্লাইড হচ্ছে 5 নম্বর স্লাইড। ওকে, তারপরে 3 নম্বরের পরবর্তী স্লাইড হচ্ছে আমার 2 নম্বর স্লাইড, 3 নম্বরের পরবর্তী স্লাইড হচ্ছে 4 নম্বর স্লাইড। ওকে, এরপর 2 নম্বরের পরবর্তী স্লাইড হচ্ছে 1 নম্বর স্লাইড অ্যান্ড পরবর্তী স্লাইড হচ্ছে 3 নম্বর স্লাইড। এরপর 1 নম্বর স্লাইডের ক্ষেত্রে কিছুটা ভিন্ন বলা হয়েছিল, এই প্রিভিয়াসের জায়গায় অন্য কিছু লেখা ছিল। তো কি লেখা ছিল সেটা আমরা দেখতেছি। এই যে অ্যাকশন বাটন, নেক্সট বাটন, ফার্স্ট স্লাইড বটম, মানে এখানে আমাদের প্রিভিয়াস বাটনটা থাকবে না, জাস্ট নেক্সট বাটনটা থাকবে। ওকে, তো এটার জন্য আমরা আমাদের এখানে এসে আমাদের প্রিভিয়াসটাকে ডিলিট করে দিচ্ছি। নেক্সট বাটনে আমরা এটাকে লিঙ্ক করে দেব 20 স্লাইড। ওকে, লিঙ্ক করা হয়ে গেছে। আর আমাদের অ্যানিমেশনও সেট করা হয়ে গেছে, আমরা অ্যানিমেশন আগেই সেট করেছিলাম যখন আমরা ভিডিও এক্সপোর্ট করি তখনই। তো এরপরে আমাদের কাজ কি, আমাদের একবার এই প্রেজেন্টেশনটা একবার স্লাইড শো করে দেখা উচিত। এর জন্য আমরা সিম্পলি F5-এ ক্লিক করব। আমরা যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি তাহলে নেক্সট স্লাইডে চলে যাবে, প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াস স্লাইডে ফিরে আসবে, আবার নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে ট্রানজিশন যেটা আছে, মানে অ্যানিমেশন আর কি, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার, এটা আমাদের প্রত্যেকবার আলাদা আলাদাভাবে আসতেছে, এই যে এইভাবে। আর আমরা যদি কোনো জায়গায় ক্লিক নাও করি তাহলে আমাদের প্রতি 4 সেকেন্ড পর পর আমাদের স্লাইডটা চেঞ্জ হবে।
ওকে, তো এটা হচ্ছে আমাদের ভিডিওটা ফুল স্ক্রিন প্লে হচ্ছে। ভিডিওটা প্লে হতে অনেকটা সময় লাগবে, আমি জাস্ট ভিডিওটাকে কেটে দিচ্ছি এভাবে। আচ্ছা, তো আমি এখান থেকে যদি এক জায়গায় ক্লিক করি, সরি, এই যে আমাদের যে এখানে যে লিঙ্ক করা আছে, আমি যদি এখান থেকে সিভিতে ক্লিক করি তাহলে আমার এই যে মাইক্রোসফট অফিস মানে আমার মাইক্রোসফট যেই ওয়ার্ড ডকুমেন্টটা ছিল সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি এখানে নো দিচ্ছি। এরপর যদি আমি স্প্রেডশিটে ক্লিক করি আমার এক্সেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমি ইয়েস দিলে আমাকে নিয়ে চলে যাবে। অ্যান্ড আমি যদি প্রেজেন্টেশনে ক্লিক করি, এই যে প্রেজেন্টেশনে ক্লিক করার পর সরাসরি আবার আমাকে স্লাইড শো মোডে নিয়ে চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট ইএসসি মোডে ক্লিক করব, তাহলে আমার স্লাইড শো অফ হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এটাকে জাস্ট সেভ করে করব। ওকে, সেভ করার জন্য আমাদেরকে 3টি ফরম্যাটে সেভ করতে হবে। প্রথম হচ্ছে পিপিটিএক্স আমাদের অলরেডি সিলেক্ট করা আছে, মানে পিপিটিএক্স ফরম্যাটে আমাদের সেভ করা আছে। অ্যান্ড পরবর্তীতে আমাদের সেভ করতে হবে হচ্ছে ভিডিও ফরম্যাটের জন্য আমরা সেভ অ্যাজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব। দেন আমরা এখানে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখান থেকে আমরা এমপিজি ভিডিওতে ক্লিক করব। অ্যান্ড এখানে আমরা লিখে দেবো MP4। ওকে, আমরা লোকেশন দিয়ে দিব জব 3। ওকে, এখানে অলরেডি একটা ভিডিও আছে, এটা আমরা স্লাইডে বসানোর জন্য নিয়েছিলাম, এই জন্য এটার নাম অন্য দিয়েছিলাম। এটাকে আমরা এই যে MP4 এখন নতুন নাম দিচ্ছি। এটা হচ্ছে আলাদা ভিডিওটা। এই ভিডিওটা আমাদেরকে ইনস্ট্রাকশনে আমাদের ওয়ার্কিং প্রসিডিউরে বলা ছিল, তাই আমরা এটা সেভ করতেছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে সেভ হচ্ছে। তো আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এবার আমরা এটাকে পিডিএফ ফরম্যাটে সেভ করব। পিডিএফ ফরম্যাটে আমাদেরকে প্রিন্ট করার মাধ্যমে সেভ করতে বলা হয়েছিল, যে সেভ দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার। ওকে, আমরা এটার জন্য আবার ফাইলে ক্লিক করব। দেন আমরা আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর আমাদের এখানে অল সেটিং ঠিক করা আছে, যে প্রিন্ট অল স্লাইডস, সবগুলোর স্লাইড আমরা প্রিন্ট করব, ফুল পেজ স্লাইড, এগুলো ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর আমাদের কাছ থেকে লোকেশন চাইবে ডেস্কটপ, এখানে জব 3, এখানে আমরা নেম দিয়ে দিব পিডিএফ। ওকে, এই যে পিডিএফ ডকুমেন্ট, এবার আমরা সেভ দিয়ে দেব। তো আমাদের পিডিএফ ফরম্যাটেও সেভ হয়ে গেছে। এবার আমরা যদি এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করার আগে আমরা এটাকে Ctrl+S এ ক্লিক করে এটাকে আমরা সেভ করে দেব। এবার আমরা এটাকে ক্লোজ করে দেব। ওকে, এবার আমরা যদি আমাদের সেই ফোল্ডারে ঢুকি, ফোল্ডারে ঢোকার পর আমরা এই যে জব 1, জব 2, জব 3, আমরা জব 3-তে ক্লিক করব। এখানে দেখতে পাবো যে এই ভিডিওটা বাদে আমাদের এই 4র্থ নম্বর ভিডিওটা বাদে আমাদের এমনিতে 3টা ফরম্যাটে সেভ হয়েছে। একটা হচ্ছে MP4, একটা হচ্ছে PDF, আর একটা হচ্ছে PPTX। অর্থাৎ আমাদের ওয়ার্কিং প্রসিডিউর অনুযায়ী আমরা কাজ করতে পেরেছি। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি আপনাদের কাছে অনেক সহজভাবে একটি জব শিট কীভাবে তৈরি করা যায় সেই প্রসেসটা তুলে ধরতে। যদি কোনো মিস্টেক হয়ে যায় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অ্যান্ড ভিডিওটা কেমন হলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ আমি নিলয় ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।